তা প্রথম দিকে বলুন তাহলে একটু গেলেন, তারপর কিরম কি হলো একটু এক্সপিরিয়েন্সটা শেয়ার করুন। হ্যাঁ, তারপর ওখানে কি মানে প্রথম তো সবাইকে এক জায়গায় বসানো হলো। হ্যাঁ। তারপর আমাদের ভেরিফিকেশনের জন্য টেবিল নাম্বার অনুযায়ী পরপর নিয়ে যাওয়া হচ্ছিল। তো আচ্ছা। আমার টেবিল নাম্বার ছিল 8। 8 তো নাম্বার। 5-6, হ্যাঁ 8 নম্বর টেবিল। আচ্ছা। তো 5-6 জন করে মানে নিয়ে যাচ্ছিল। তো হুম, আমি হুম। আমাদের টেবিলের আমরা শেষ ছিলাম, মানে আমরা কজন 4 জন ছিলাম শেষ। মানে তো সেটা কি আমি সেই প্রথম মধ্যে প্রথম হাফে না সেকেন্ড হাফে? না, আমি আর ফার্স্ট হাফেরই ছিল, কিন্তু আমি 25 জনের পর মানে 25 নম্বরে ছিলাম, 25 কি 26 এরকম। আচ্ছা, কতজন ছিল টোটাল? প্রত্যেকটা টেবিলেই 25-26 করে দেখলাম প্রত্যেকটা যা। টেবিলে 25-26। হুম আচ্ছা। হুম আর আপনি পঁচিশ শেষ দিকে ছাব্বিশ ছিলেন বলতে আপনার কটার সময় আপনি ঢুকেছেন ওখানে, আর কটা মানে বাজছিল তখন আপনি যখন ইন্টারভিউ দিয়েছেন? আমি ঢুকেছিলাম 2:30, 2:30 নাগাদই মনে হয়। 30-এ একজন ঢুকেছিল তারপরে। তো সময়টা খুবই অল্প, কারণ সেই সময় তাড়াহুড়ো হচ্ছিল প্রচুর ও আমাদের, তোমার আচ্ছা, সেটা আচ্ছা। মানে আর শুরু সেদিনকে হয়েছে কটার থেকে মোটামুটি? শুরু 10টা তো ঢুকিয়ে নিয়েছে, 9:30 থেকে ঢুকাচ্ছে, কিন্তু হুম, হুম। মেন ভেরিফিকেশন টেবিলে নিয়ে গেছিল প্রথম 10:30টায়। সাড়ে সাড়ে দশটা কি দশটায় 10টা 40 নাগাদ সবাই, হ্যাঁ, ভেরিফিকেশন টেবিলে 5 জন করে নিয়ে যাওয়া হচ্ছিল। আচ্ছা। তো তারপর একজন বলছিল যে শুরু হচ্ছিল নাকি 11টা থেকেই হচ্ছিল, মানে মানে যে ইন্টারভিউটা দিয়েছে ফার্স্ট। 11টা থেকে? এটা শুনলাম, হ্যাঁ, আচ্ছা। 11টা থেকে হবে বলছিল, আর আপনি হ্যাঁ 11টা থেকে তারপরে তাহলে দেখি। মোটামুটি 2:30 অবধি বসেছিলেন চুপচাপ? হ্যাঁ, আচ্ছা। 11টা থেকে 2:30 অব্দি চুপচাপ মানে বসেছিলাম, মানে তারপরে ধৈর্যের নিয়ে ব্যাপার যাওয়া একটা। হয়েছিল। হ্যাঁ, হুম, ভেরিফিকেশন করা হলো। হুম। ভেরিফিকেশন কোনো তারপর সমস্যা হয়নি তো? না, ওখানে সমস্যা হয়নি, ভেরিফিকেশন সঙ্গে সঙ্গে 5 মিনিটের মধ্যে হয়ে গেল, আচ্ছা। কোনো সমস্যা আর হয়নি। যদি কারোর এক্সট্রা কিছু আছে ওটা কিভাবে শো করছে? ওখানে জিজ্ঞাসা করছে না ওখানেই দেখাতে হচ্ছে সবকিছু? ওখানেই ভেরিফিকেশন টেবিলেই দেখাতে হচ্ছে, কারণ একজন এক্সট্রা নিয়ে গিয়েছিল, তিনি ভুলে গিয়েছিল ভেরিফিকেশনে দেখাতে। আচ্ছা। এবার তিনি কি, হ্যাঁ, তিনি আবার জিজ্ঞাসা করে বলেছিল, মানে ওই স্যার স্যার যেখানে আছেন ইন্টারভিউ টেবিলেই হুম, হুম, দেখাতে বলেছিল। হুম। কিন্তু তারা সেখানে কিছু দেখছে না, ভেরিফিকেশন টেবিলে হয় দেখালে সেখানে এবার গ্যারান্টেড হচ্ছে নাকি জানি না। আচ্ছা। তবে আমার আগের একজন তিনি হচ্ছে বলেছিল যে আমি ভুলে গিয়েছি ভেরিফিকেশন টেবিলে দেখাতে, তো হুম। আমি কি ইন্টারভিউ রুমে দেখাতে পারি বলতে। তো একটা ম্যাম বলছিল হ্যাঁ দেখাতে পারো, তবে তারা মানে যারা ঠিক করবে সেটাই। তো স্যার নাকি দেখেন, আচ্ছা, এটাই মানে। মানে তার তাহলে 1 নাম্বার চলে গেল এরকম কিছু, না সে আরো পরে সেজন্য ওটা এড করতে পারবে? মানে সেটা বুঝতেও পারছিল না হয়তো, মানে ওইটা আসলে ওটা তো পুরো ধরুন ওই যে এক্সট্রা কারিকুলাম ওটা হুম, হুম, হুম। টোটালি কোন জায়গা থেকে কোনটা গ্র্যাজুয়েট হলে ঠিক জানি না। এবার আমাদেরও ছিল, আমরা নিয়ে যাইনি ওটা। বঙ্গীয় পরিষদ থেকে আমাদের যেমন একটা ধরুন একটা আঁকার আছে ফার্স্ট ক্লাসের, কিন্তু আচ্ছা। আমি জানি ওগুলো হবে না বলে নিয়ে যাইনি, মানে ওগুলো হচ্ছে না ওটা কি আপনি স্টেটের থেকে, ম্যাক্সিমাম। মানে স্টেটের কোনো স্ট্যান্ড করেছিলেন সেখান না, থেকে কিছু? ওটা স্টেটের কোনো নয়, ওইটাই তো না, স্টেটের স্টেট মানে হলে হলে হ্যাঁ। হয়ে যেত। হ্যাঁ, তারও মানে নয়, তাহলে সে হয়তো দেখাতো, মানে সেও আচ্ছা, আচ্ছা, ওই, আচ্ছা, আচ্ছা। হ্যাঁ মানে নিচু লেভেলেই ছিল আর কি ওটাই। ও, তাহলে ঠিক আছে। তাহলে মানে এরকমই হয়তো বলেছে কোনো কারণে হ্যাঁ হয়তো। হ্যাঁ, সে হয়তো স্টেট লেভেলের হলে অবশ্যই সে অবশ্যই নিয়ে দেখাতো। যেত। এতটা বোকা হ্যাঁ কেউ নয় অবশ্যই। আশা করি। না, নিয়ে গেছে, এবার সেই মুহূর্তে দেখায়নি ভেরিফিকেশন আচ্ছা, টেবিলে আর আচ্ছা, কি। আচ্ছা, আচ্ছা। মানে ঠিক স্টেট আছে। লেভেলের ওটা নয়, তবে আমি দেখলাম তার ডকুমেন্ট, ওটা স্টেট লেভেলের নয়। ও, তাহলে এমনি জাস্ট দেওয়া না দেওয়া কোনো। নর্মাল, হ্যাঁ। হ্যাঁ, তবু সে নিয়ে গেছিল, যা যদি হয় এরকম যদি আর হয় কি। সেটাই। হ্যাঁ। আচ্ছা, তো আপনি মোটামুটি যখন গেলেন তখন বাজে ওই 2:30 নাগাদ। হুম হুম। তো ওই হ্যাঁ 2:30-40ই হবে। তো কিরম এক্সপিরিয়েন্স, মানে ভয় লাগছিল কিছু এরকম টাইপের? ভয় তো লাগছিল, তারপরে যখন সবাই বলছিল যে আরো কজনের শুনছিলাম বলছে হুম, মানে যে বিভিন্ন টেবিলে বিভিন্ন রকম, হুম, কোনো হুম। টেবিলে কোশ্চেন হচ্ছে, কোনো টেবিলে ডেমো নিজের ইচ্ছা মতো। তো আমি যখন গেলাম, আমার আগে দুজন যে বেরিয়ে এলো, তাদের মানে একজন আমার সঙ্গে চেনাশোনা ছিল আর কি, সে আচ্ছা। বন্ধু টাইপের। তো সে বললো কোনো চিন্তা করিস নি, ডেমো নিজের মধ্যেই দেখতে বলছে, বললো। তো ও, তারপরে আমি ঢুকলাম। তো আমাকে ঢুকতে প্রথমেই বলছে কি সাবজেক্ট, মানে কোনো নামটা মতো জিজ্ঞাসা আমি কিছু মানে নেই, শুধু বলছে কি সাবজেক্ট। আমি আচ্ছা। ধন্যবাদ দিয়ে ঢুকলাম, তারপরে বলছে কি সাবজেক্ট, আমি বললাম বেঙ্গলি। হুম। তারপর আমাকে সই করতে বললো, সই করার পরে আমি বললাম, তারপর বলছে কি ডেমো দেখাবে তুমি। আচ্ছা, তখন তো আমি সই যখন এবারে করতে বলছে তো তখন কি হ্যাঁ, আপনি যে পেনটা নিয়ে গেছিলেন সেখান থেকে, না পেন দিচ্ছে ওনারা? না না, ওখানেই সব রাখা আছে। ও আচ্ছা, আচ্ছা। পেন ঠিক, ঠিক। কিছু বেশ, নিজেদের বেশ। দেয়নি, মানে জাস্ট খালি হাতে। আচ্ছা। পেনও সেখান থেকে দিচ্ছে, হ্যাঁ। হুম, হুম, তো সাবজেক্ট জিজ্ঞাসা করার পর আমি বললাম আমি পড়াবো, এবং তখন বলছে কি পড়াবে, তো আমি বললাম বাংলা থেকে একটা হাট কবিতাটি পড়াবো। হুম। বাহ! তো ওই মুহূর্তে এতগুলোই মাথায় ঘুরছে যে কোন হ্যাঁ, ডেমোটা, মানে ডেমো এত প্র্যাকটিস করে গিয়েছি যে কোন ডেমোটা দেখাবো, তখন আমি না বুঝতে বাংলা থেকে পারছিলেন না। দেখি। হ্যাঁ। হ্যাঁ, এবার যেহেতু মানে ওনারা ডেমোর উপরেই কোশ্চেন ধরেছিল, হুম, মানে হুম। হাট কবিতা, মানে কেন পদ্মা পারে হাট বসেছে, আমাকে নদী নিয়ে একটা মানে নদীটাকে নিয়ে একটু ঘুরিয়েছিল। পদ্মা নদী কোথায়, কেন ভারতে নয়, এই মানে হেন তেন নানা তো রকম ভাবে পদ্মা নদী ঘুরিয়ে। কোথায়, মানে কিরকম প্রশ্নটা ছিল? মানে প্রশ্নটা ছিল ঠিক পদ্মা নদী ভারতে, তো আমাকে প্রথমে কোশ্চেন হ্যাঁ। করেছে। আমি তো বলছি তখন মানে মানে নার্ভাস ছিল জন্য। হ্যাঁ, হ্যাঁ, তারপরে বলছি না না স্যার সরি, পদ্মা নদী ভারত এতে বাংলাদেশে। বাংলাদেশে। হ্যাঁ, তখন আমাকে বলছে কেন ভারতে, ভারতে কি নেই পদ্মা নদী। হ্যাঁ।
আমাকে এরকম করে কনফিউশন করছে। হ্যাঁ তো আমি বলছিলাম না পদ্মা নদী তো শাখা হয়ে বেরিয়েছে, গঙ্গা তো আসল, তারই তো দুটি দুটি শাখা, ভাগ, একটা হ্যাঁ। পদ্মা, হ্যাঁ হুম ভাগীরথী। তো এইভাবে হুম নদীটা নিয়ে প্রথম বললো। তো তারপর আমাকে বললো ওই পদ্মাবাড়ি কেন হাট বসে, হুম। এটা নিয়ে একটা কোশ্চেন হলো। তো কি কি ছিল তারপরে ওইটা, কি ছিল মানে উত্তর কি দিয়েছেন, পদ্মাবাড়ি কেন হাট বসে? ওইটা হাট বসেছে, আমি বলেছি, আমি নিজের মতোই বললাম। বলছে তুমি কবি কি বলেছে সেটা বাদ দাও, তুমি তোমার মতো বলো যে কেনই বা সেখানে ও মানে আচ্ছা হাটটা। আচ্ছা। হ্যাঁ, তো বললাম যে যাতায়াতের সুবিধা, তো আগেকার দিনে তো ওরকম মানে নদীর ধারে বা একটা যাতায়াতের সুবিধার হ্যাঁ জন্যই হ্যাঁ, সেই সব জায়গায় নৌকা বসতো। করে যাওয়া আসার হ্যাঁ সুবিধা হ্যাঁ, থাকতো একটা। তো হ্যাঁ। হ্যাঁ লোকজন এরকম হুম তার জন্যই হুম বসেছে, তো আমি হুম। এটা নিজের মতোই বললাম। আচ্ছা। আর তারপরে ডেমো কতক্ষণ দিতে দিয়েছিল ওখানে? ডেমো আমার ওই তো আমি যেই কবিতাটা বললাম, কবিতাটা আমি জানি তো বেশি বলবো না, কারণ 8 লাইনে আমি করে গেছিলাম। ওই প্রথম 6-8 লাইন? হ্যাঁ 6-8 লাইন প্রথম বলেছি, হ্যাঁ। বলেই তারপরে মানেগুলো বোঝাচ্ছি, বোঝানোর পর আমি কুমোর মানে কি এটা একটা বলবার করেছি, হুম কুমোর মানেটা কি, হুম হাট মানে কি, হাট আর বাজারের মধ্যে পার্থক্যটা বুঝিয়েছি। হুম। তারপরে ম্যাডামটা মানে বলছে বসে পড়ো, আর দেখাতে হবে না। আচ্ছা, তো দিয়ে এটা আপনি বোর্ড করার, মুছে এলেন না মুছতে বারণ করেছে? না বলছে একটু হ্যাঁ বোর্ডটা ক্লিয়ার করে দাও বলে আচ্ছা আমাকে বোর্ডটা আচ্ছা। মুছে আর দিয়েছে। শ্রেণী তারিখ লিখতে বলেনি আশা করি? না ওইসবও বলেনি। আচ্ছা, আচ্ছা, মানে ওইসবও মোটামুটি বলেনি। 1-1.5 মিনিট, 2 মিনিট বড় জোর। হ্যাঁ 2 মিনিট, বড় জোর 2 মিনিট, 2 মিনিট, আচ্ছা। বেশি মানে দেখাতে হয়নি, ওই হুম হুম দু হুম মিনিটের উপর বলে বসে পড়ো। হুম। আচ্ছা, তারপর হ্যাঁ বসলেন তারপর? হ্যাঁ, তারপরে ওইগুলো কোশ্চেন করলো ওই স্যারটা, তারপরে প্রথম সেকেন্ড স্যার, 2 নম্বর, দুজন স্যার ছিল, একজন ম্যাডাম ছিল। হুম হুম হুম। এবার তারপর একজন স্যার ওই কোশ্চেনটা করলো আবার, হ্যাঁ বলছে ঠিক আছে ভরবেগ নাম শোনা আছে, আমি বলছি হ্যাঁ। এবার তারপর ভরবেগ, বলেছে যে আচ্ছা হ্যাঁ। হ্যাঁ, ভরবেগ থেকে কোশ্চেন করলো হুম যে ভর ভর কি ভরের সঙ্গে বেগ যায়, তো হুম আমিও তখন ভাবতে শুরু করে, বলছে তুমি তো বেঙ্গলি বললে, তোমার তো হুম 9-10 পড়েছো, হুম নাই তুমি এইচএসে পড়ো, আমি বলি হ্যাঁ হুম। আমার তো এইচএসে ইয়ে ছিল, আর্টস ছিল, হ্যাঁ হ্যাঁ। সায়েন্স ছিল না, তো আমার অনেকদিন এটার সাথে নেই। তো বলছে যোগাযোগ তাহলে তো নেই। 4-5-এ তো 5-6-এ তো থাকতেই পারে ভরবেগ, আমি বলি হুম। হ্যাঁ। তাহলে কি একটু বলো তোমার মতো কি জানো ভরবেগ ভরবেগ। 9-এ আছে তো, স্বাভাবিক হুম, জিজ্ঞেস করেছিল মানে এরকম জেনারেল নলেজ থেকে। জেনারেল নলেজ থেকে হ্যাঁ। হ্যাঁ। হুম কিন্তু আমাকে আবার জিজ্ঞাসা করেছিল যে 4-5-এ আছে কি ভরবেগ হুম এরকম। হুম তারপরে আমাকে ভরবেগ থেকে তো বললো, হুম বলতে আমি তো ভরবেগটা মানে নিজের মতো করেই, মানে ভরের সঙ্গে কি বেগ যায় হুম এরকম বলেছে আর কি, হুম যে হুম আমি হ্যাঁ যাই তো, ভরের হুম। সঙ্গে বেগ যাবে না, অবশ্যই যাই। তো হ্যাঁ এটা নিজের মতো করে বললাম। তারপরে ম্যাডাম লাস্টে যে বললো ঠিক আছে সত্যজিৎ রায় কে ছিলেন এটা বলে, বলে হ্যাঁ। ব্যাস ওটা বলেই আমাকে আর কোনো কোশ্চেন ধরে। তো সত্যজিৎ আমার রায় কে মনে, ছিল মানে শুধু এইটুকুই? হুম, এইটুকুই, হ্যাঁ মানে সত্যজিৎ রায়ের নাম ভরবেগ, শোনা আছে। ভরবেগ থেকে সোজাসুজি সত্যজিৎ রায়? সোজাসুজি হ্যাঁ, মানে উনি আমাকে প্রথম স্যার, তিনি ডেমো থেকে কোশ্চেন করেছেন হুম নদীর ব্যাপারে। হুম। তারপরে সেকেন্ড জন নদী, সেকেন্ড জনও কোশ্চেন করেছেন নদী, ওই যেটা বললাম না পদ্মাপাড়ে কেন বসেছে কেন ঘাট। বসেছে, হ্যাঁ। তো ওইটা ওই সেকেন্ড স্যার মানে সেকেন্ড জন যিনি ছিলেন, যিনি স্যার, সেই হুম স্যারটাই করেছেন। হুম তারপরে উনি করার পরে তখন ওইটা উত্তর দেওয়ার পরে তখন উনি আবার বলছেন যে ভরবেগ নাম শোনা আছে, হুম মানে ফিজিক্সে চলে গেছে পুরো। হুম হুম হুম। দিয়ে ওইটার কোশ্চেনের পরে উনি আর কোনো কিছু বলেনি। তারপরে ম্যাডামটা লাস্টে বলছে ঠিক আছে সত্যজিৎ নাম শোনা আছে, আমি বলি হ্যাঁ, তখন সত্যজিৎ রায় কে ছিলেন এটা জিজ্ঞাসা করেছিল। এটা কিন্তু তো বইয়ের প্রশ্ন, বইয়ে আছে সত্যজিৎ রায়। হ্যাঁ হ্যাঁ ওটা বইয়ের প্রশ্ন। হুম এবার আমি ওটা বলেছি লেখক সাহিত্যিক বলেছি, কিন্তু হুম। আমার চলচ্চিত্র নির্মাতা ওটাই আমার ভুলে গেছে, চলচ্চিত্র হ্যাঁ, নির্মাতা আর বলা হয়নি। ডিরেক্টর ছিলেন, ফিল্ম হ্যাঁ আরেকবার ডিরেক্টর। যদি বলতো ম্যাডামটা যে যে ওর বিখ্যাত মানে কি ওটা কিছু একটা বইয়ের নাম, তাহলে আমি বলতাম। লাস্ট হ্যাঁ। টাইম রুম থেকে বেরিয়ে আমার মনে হচ্ছে যা এটা তো বলা হলো না। না, একটা মানে আফসোস এতটাই থেকে যায় মানে ওই ক্লিয়ার না হ্যাঁ করে আসতে আফসোস পারলে। থেকে যাই, আর হুম ওটা হুম জানা পুরো হুম হুম সোজা হুম। কোশ্চেন নয়, কমন একদম একটা। একদম। হ্যাঁ, মানে এই ওটা ওই ভরবেগটাকে আমাকে দিয়ে অনেকক্ষণ মানে ঘুরিয়েছে ওখানটায়। কি ওখান থেকে আর কি প্রশ্ন করেছে, মানে ভরবেগ আপনি বললেন যে আর ভর। কিছু করেনি না, ওই ভরবেগ বলেছে, আমি তখন ওই বলেছি হ্যাঁ ভরের সঙ্গে বেগ যায়, হুম কোনো বস্তুর ওজন, হ্যাঁ কোনো বস্তুর ওজন যদি বেশি হয় সে তো ধীর গতিতে এরকম মানে হুম যাবে, হুম হুম এরকম হুম ভাবে হুম। নিজের মতো করে। তখন তো সংজ্ঞাটা আমার মনে পড়েনি যে দেখি একদম অ্যাকচুয়াল সংজ্ঞাটা কি হবে। এবার মানে আমার আমার সাথে একটা বান্ধবী ছিল, বেরিয়েছে আমাকে বললো মানে দুটোতেই যায়, একটা ত্বরণ নাকি ওরা ছিল ত্বরণ ত্বরণ ত্বরণে। ত্বরণ, হ্যাঁ হ্যাঁ ওটার হ্যাঁ। মধ্যেও ওইটাতে আছে আবার কোনো ব্যক্তির মানে ভর যদি বেশি হয়, যেমন বৃষ্টি, সে তো ভর বেশি হলে নিচের দিকেই গড়িয়ে পড়বে একদম। সেই রকম হুম হুম তাড়াতাড়ি। হুম হুম। তো আমাকে যেটা বললো দুটোতেই যাই বলেছে, তো কোনো ব্যাপার না। আর এরকম বলে আমাকে আমার খুবই কম 3-4 মিনিট বলেছে, 2 মিনিট হয়তো কোশ্চেন করেছে আর 2 মিনিট দেবো। আচ্ছা। আর ডেমো একটাই বলেছে তো, অন্য কোনো ডেমো বসে হ্যাঁ বসে হ্যাঁ বোঝাতে বা ডেমো, কিছু? না না ওইসব কিছু বলেনি, এটাই আমার ইয়ে মানে স্যাটিসফাইড, ডেমোটা দেখাতে পেরেছে, ও রেখেছে ব্যাস ব্যাস। আমার যতটুকু, ব্যাস এটাই হুম। না, স্যাটিসফাইড। ডেমো আশা করি আপনার ভালোই হয়েছে, কারণ আপনি নিজের মনের মতো পেয়েছেন প্রথম কথা। হুম হুম। আর এরকম কিছু বলেনি তো কোনো বই বের করেছে, বই থেকে লাইন পড়তে বা ইংলিশ পড়তে কিছু? না না আমাকে আমাকে কিছু বলেনি ওইসব। আচ্ছা আচ্ছা। আর অ্যাকচুয়ালি ওখানটাই তখন ওই ধাপটা শেষ ধাপ, মানে যত তাড়াতাড়ি ছাড়ছে, আরেকজন ছিল আমার, আমি ছিলাম তারপরে আর একজন ছিল আমার মানে টেবিলে। মানে উনি তো শেষ ছিলেন আপনার পরে যে? হুম, আচ্ছা।
মানে খুব তাড়াতাড়ি ছাড়ছে দেখলাম। তো আমার আগে যে ঢুকেছিল হুম সে হুম। সঙ্গে সঙ্গে মানে ঢুকলো, সেও একটা ডেমো দিল, বেরিয়ে এলো। তো আমাকে সেরকম বললো। তারপরে আমিও গেলাম ওই 4 মিনিট, 4-5 মিনিট, দুটো হয়তো 30-এ ঢুকেছি, 35-এ বেরিয়ে এসেছি এরকম। আচ্ছা, এরকম। আর হ্যাঁ মানে ওনারা কোঅপারেট করছেন তো, মানে হ্যাঁ, হাসি মুখে সহযোগিতা? স্যারটা খুব হাসি মুখে সহযোগিতা করেছেন, স্যার বাহ! ম্যাডাম। তাহলে হ্যাঁ, ঠিক আছে, মানে এরকম কোনো মানে রুড বিহেভ কারোর সাথে নেই কিছু। না না না, আচ্ছা, বাহ! তাহলে ঠিক ম্যাডামটার আছে। মুখটা একটু মানে যেন মানে তার বোরিং লাগছে আর ভালো লাগছে, মানে যেহেতু ম্যাডামটা একটু মুখটা দেখে মনে হলো, কিন্তু স্যারগুলো খুব মানে হ্যাঁ, ভালো। ওনাদেরও সে একই রকম ভাবে এক জায়গায় বসে আছে, কন্টিনিউ একই রকম হ্যাঁ জিনিস ওটাই, চলছে। হ্যাঁ হ্যাঁ। না, এটা স্যারগুলো খুব করেছিল। টেবিল সংখ্যাটা 10-এর বদলে 30 হলে ভালো হতো। আর আরো যদি সবাইকে একটু টাইম দেওয়া যেত তাহলে হ্যাঁ, ভালো হতো। কিন্তু ওই যে ভেরিফিকেশনের আগে অতক্ষণ বসে থাকা, মানে ওটাই। সত্যি বিশাল অনেকের একটা। যার যার আগে হয়ে গেছে ভালো, তারা আগে বেরিয়ে গেছে। হ্যাঁ, সেটাই সেটাই। আর না, যাদের আগে হয়েছে তারা অনেক টাইমও নিয়েছে তাদেরকে। আমার একটা ফ্রেন্ড, সেও হচ্ছে আগে দিয়েছে, বললো যে হুম তার হুম। 10 মিনিটের মতো লেগেছে। মানে আচ্ছা, সে প্রায় ডবল আগে আপনার। জিওগ্রাফি, হ্যাঁ জিওগ্রাফি অনার্স থেকে সব কোশ্চেন করেছে সে। আচ্ছা। আর যে আপনাকে বাংলা থেকে আপনার কি সাবজেক্ট ছিল জানো? আমার বাংলা। বাংলা। তো বাংলা থেকে কিছু প্রশ্ন করেনি আপনাকে? না, আর কোনো মানে কোনো কিছু এইসব প্রশ্নের স্বরবর্ণ, জন্য আমি ব্যঞ্জন বলেছিলাম বর্ণ, স্বরধ্বনি? না না। আচ্ছা, ঠিক আছে, কোনো ব্যাপার না। যা হ্যাঁ হয়েছে ভালোই হয়েছে। আশা করি ভালোই হবে পরে। হ্যাঁ। শুভকামনা রইলো আপনার জন্য। ধন্যবাদ আচ্ছা এক্সপেরিয়েন্স শেয়ার করার জন্য। ঠিক আছে? আচ্ছা, থ্যাংক ইউ। ঠিক আছে, হ্যাঁ থ্যাংক ইউ। হ্যাঁ, হ্যাঁ, অনেক ধন্যবাদ। ভরবেগ কাকে বলে? এটা একটু আউট অফ সিলেবাস ছিল। মানে প্রাথমিকের বইয়ে তো এই ভরবেগ নেই। ভরবেগকে আমরা এভাবে ডেসক্রাইব করতে পারি যে ভরবেগ হলো ভরবেগ হলো কোনো কোনো গতিশীল বস্তুর ভরবেগ হলো কোনো বস্তুর এমন এক ভৌত রাশি, এমন এক ভৌত রাশি যা এমন এক ভৌত রাশি বস্তুর ভর ও বেগের ওপর। কতটা আপনারা দেখতে পাচ্ছেন আমি জানি না, কারণ এই পেনটা 2-3 দিন হলো যে এরকম সরছে। আর এই মুহূর্তে আমার কাছে পেনের কালি নেই যে আমি সেটা রিফিল করতে পারবো। ভর ও বেগের উপর নির্ভর করে করে এই হচ্ছে ভরবেগ। তাহলে ভরবেগ কাকে বলে? ভরবেগ হচ্ছে এমন একটা ভৌত রাশি, গতিশীল বস্তুর এমন এক ভৌত রাশি যা বস্তুর ভর ও বেগ এই দুটি জিনিসের উপর নির্ভর করে। তাহলে মোটামুটি একটা ধারণা পাওয়া গেল। আর টেবিল সংখ্যা যদি 10-এর বদলে 20, 25, 30 হয় তাহলে সবাই একটু বেশি টাইম পাওয়া যাবে। এবার পর্ষদের ব্যাপার, পর্ষদের যদি জলদি করার ইচ্ছে থাকতো তাহলে আশা করি এই 10 দিন করে গ্যাপ থাকতো না। কারণ ইতিমধ্যেই 2 দিন 3 দিন করে গ্যাপ দিয়ে দিয়ে যদি নোটিফিকেশনগুলো দিয়ে দিত তাহলে সব জেলার ছেলেমেয়েরা নিজের মতো করে তৈরি হতে পারতো। এতটা গ্যাপের কোনো মানে হয় বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয় না। এবার পর্ষদ আমাদের থেকে অনেক বেশি জ্ঞানী, অনেক বেশি জানে তারা এই সম্পর্কিত, কি কারণে তারা দেরি করছে তারাই খুব ভালোভাবে বলতে পারবে। যাই হোক, মোটামুটি একটা ধারণা পাওয়া গেল। পরের ভিডিও দেখা হচ্ছে।